জানি নাকি অনলাইন স্ক্যাম এবং কি ঘটনা ঘটেছে সেটা শুনি। নেশা ফেশা করার পরে এরা কি করে অনলাইনে আমার স্ক্যানারে দেয়, স্ক্যানারে রাইট চিহ্ন আছে, লিঙ্কের প্রবলেমে একটু হয়তো আগে পিছিয়ে হতেই পারে। ঠিক আছে ম্যাম চলিয়েন, তারপর দেখি ম্যাম ঢুকে না, আমার করেছে, এখানে অনেকের করেছে না, অনেক এক দোকান থেকে কুকুর নিয়েছে, আমার দোকানে খাবার খেয়েছে, হায়দ্রাবাদে খাবার খেয়েছে, এরা এক এক দোকানে একটা জিনিস ডিমান্ড করে আর ওই অনলাইনে পে করে টাকাটা ঢুকে না, ওরা ভুয়ো একটা অ্যাপস নিয়ে ঘুরে বেড়ায়। এটাই হচ্ছে কারণ। আজকে যখন সাধারণ মানুষ ভালো মানুষ যখন অ্যাপস নিয়ে হবে তাদের উপরে ভরসা করতে ভয় পাচ্ছি আমরা, কারণ এই যেহেতু এখন এরকম 2 নম্বরে বেরিয়ে গেছে। এটা আমার কালকে রাত্রি হয়েছে 11:30 দিকে, আমার হোটেল আছে। আজকে সেম এখানে একজনকে কুকুর নিয়েছে, কুকুর নিয়ে আবার কুকুর অনলাইন পে করছে, সেদিন ধরা পড়ে গেছে। আবার পরশুদিন করেছে হায়দ্রাপাড়ায়, মানে ওনার কাজই হচ্ছে এটাই। আমার দোকানে আসলে 4 জন, এরা ধরা, হ্যাঁ এরা 2 জন, আরো 2 জন ছিল, হ্যাঁ 2 ছেলে 2 মেয়ে, হ্যাঁ এতে চেহারাটা খুব নর্মাল, ওই দেখে লোকে মায়া করে, ভরসা করে। ঠিক ইতিমধ্যে জানি রেখি অনলাইন স্ক্যাম চলছে এবং ঠিক ইতিমধ্যে জানি রেখি দোকানের কাছ থেকে জিনিসপত্র নিয়ে এবং দোকানে পেমেন্ট করা হতো না, এবং ঠিক ইতিমধ্যে মহিলা যারা রয়েছেন স্থানীয়রা তারা কি বলছে ছিল কি হয়েছিল বলুন। কালকে আমাদের হোটেলে গেছিল রাত্রি 12টার সময়, অন্নপূর্ণা হাজারপাড়া হোটেল, আবার শিবজানকে নিচে কালকে গেছে, কালকে আমাদের হোটেলে গেছিল, যাওয়ার পরে ওরা খাচ্ছে, খাওয়ার পরে কাকি তোমার নাম্বারটা দেন, রবিবারে আমি খাসির মাংস খেয়ে যাবো, ঠিক আছে। আমি তো চাইছি বাবা ওখানে বোর্ডের নাম্বার লেখা আছে অন্নপূর্ণা হোটেল নাও। নেওয়ার পরে উনি কি বললো বলে তোমার মোবাইলে আমি 500 টাকা ঢুকাচ্ছি, আমি তো পরে শুনে জানি না, ওখানে কি ঢুকাচ্ছি আমাকে টাকা দাও, আমি 500 টাকা আমি দিয়ে দিলাম সাদা মানে, তারপরে হলো খালি 130 টাকা ওটা তো গেল, 500 টাকা আবার নগদ নিয়ে ভাগাচ্ছু, বললো কি এই নম্বরে ফোন করবেন, কালকে টাকা যদি ঢোকে তাও বলবেন, না হলে তাও বলবেন। আজকে এখন থেকে সুইচ অফ, একটু পরে ফোন করছি, একটা কথা হচ্ছে কি হয়েছে তোমার অন্নপূর্ণা হোটেল, বলে হ্যাঁ এরকম টাকা মারছে। কালকে হয়েছে, কালকে রাত্রি 12টার সময়, রাত্রি 12টার সময়, হ্যাঁ কাল রাত্রি 12টার সময় হয়েছে। আমরা চাইছি আমাদের টাকা কি বলবো, আমার বিরুদ্ধে অভিযোগ কি শাস্তি চাই, এটা শাস্তি চাই, কারণ এটা আমার করবে। আমারও দোকান থেকে 450 টাকা জিনিস নিয়ে গেছে, স্ক্যানারে দেখিয়েছে যে না না এই যে টাকা ঢুকে গেছে কাকিমা, তারপরে দেখি যে টাকা ঢুকছে না, আমাকে ফোন নাম্বার পর্যন্ত দিয়ে গেছে, বলে যে যদি টাকা না ঢোকে তাহলে এই নাম্বারে ফোন করবা। তারপরে আমি ফোন করি, ফোন আর উঠায় না। আপনার দোকান কোথায় রয়েছে? সংগতি মোড়। আপনার দোকান সংগতি মোড়? হ্যাঁ। কিসের দোকান? গ্যাসের দোকান। গ্যাসের দোকান? হ্যাঁ। ওরা গ্যাস দিয়েছিল? না গ্যাস না, অন্য মেটেরিয়াল নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আবার গ্যাস টাকাও নিয়ে। এরা দুজন ছিল? হ্যাঁ এরাই 2 জন, না 4 জন ছিল এদের সঙ্গে, 2 মেয়ে 2 ছেলে। ঠিক ইতিমধ্যে জানি রেখি শিলিগুড়িতে অনলাইন স্ক্যাম চলছে। বিভিন্ন দোকান থেকে 2 জন 3 জন করে গিয়ে অনলাইনে সমস্ত জিনিসপত্র নিয়ে এবং পালিয়ে যেত, এবং ঠিক আবারও শিলিগুড়ি হায়দলপাড়ার এলাকায় এরকম ঘটনা ঘটে এবং এলাকার বাসিন্দারা সকলে মিলে তাদেরকে ধরে এবং একটি লাইটের পোলে বেঁধে রাখে এবং ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি এসকে লাইভ আপনারা দেখছেন। জানি রাখি অনলাইনে দুনিয়ায় একের পর এক স্ক্যাম চলছে এবং ঠিক ইতিমধ্যে আবারও স্ক্যামের সেই ছবি দেখা গেল। শিলিগুড়ি শহরের হায়দলপাড়ার এলাকায় বেশ কিছু দোকানের থেকেই বিভিন্ন জিনিস, টাকা পয়সা এবং দোকানে খেয়ে এবং বহু জিনিস তারা কিন্তু করে পালিয়ে যেতেন। অবশেষে 2 জনকে ধরেছেন এবং বিভিন্ন যে অনলাইন পেমেন্ট যে রয়েছে সে পেমেন্ট করতেন এবং অনলাইনে কোনো পেমেন্ট যেত না, এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে আশ্রমপাড়া এলাকা যে রয়েছে সেখানে একটি ইলেকট্রিক পোলে বেঁধে রাখা হয়েছিল পাকুড়তলা মোড়ের ঠিক সামনে, এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এসকে লাইভ আপনারা দেখছেন। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।
Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new programme. It's one of a kind, it's a world-class audio programme. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic programme and look forward to seeing you all on the MSU campus.